अल्लाह 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 यूनुस नबी के बाचाले माछेर पेटे इब्राहिम के बाचाले ओई आगुन थेके यूनुस नबी के बाचाले माछेर पेटे इब्राहिम के बाचाले ओई आगुन थेके इब्राहिम के बाचाले ओई आगुन थेके नमरूद के मेरेছো एक मशार बागानाय बिना बापे ईसा के पाठाले धराय नमरूद के मेरेছো एक मशार बागानाय बिना बापे ईसा के पाठाले धराय तुमी सभी पारो तुमी बाचा मारो तुमी सभी पारो तुमी बाचा मारो चले जालालो अल्लाह 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 এই জোনাকি কোথা থেকে বাতি জ্বালায় জোনাকি চার্জ কোথায় যায় কোনদিন দেখেছে কোন জায়গায় চার্জ দেয় মনারা বুঝি কোনদিন দেখেছে কোন জায়গায় সুইচ তার জয়েন্ট করা আছে না এটা আল্লাহর সৃষ্টি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭০০০ ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭০০০ ধন মানিক রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু अल्लाह 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 माয়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম আছে না নামে আছে মধু अल्लाह 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 মাশাআল্লাহ শুনলেন আপনাদের সম্মুখে একটা নিত্য নতুন হ্যাঁ বিনা দানার খেজুর হবে আর আরেকটা নতুন গজল শোনাবো আমার মা বোনেদের জন্য মা ফাতেমার ঘটনা একটা বলছে আল কোরআন কোরআন শরীফ হ্যাঁ একটা সিঙ্গেল গেয়ে তারপরে কমিটির তরফ থেকে পারমিশন দিয়ে আমরা
কমিটি কমিটি পরে হবে, পরে কমিটি যদি বলে কেন, আমরা তো কমিটির দাওয়াতে এখানে এসেছি। এইবারে এনাদের আমি আপনাদের প্রথম বলেছি, যেটা শোনার বলবেন আমার কমিটির ভাইদের, আমার কমিটির ভাইরা যেটা বলবে সেটা ইনশাআল্লাহ শোনাবো। লিখছে তো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বিনা দানার খেজুর এবং একটা গজল শোনাবো আমার মা বোনেদের জন্য। মা ফাতেমার ঘটনা, একদম নতুন গজল। মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা শোনাবো। আপনারা শুনেছেন মা ফাতেমার অনেক ঘটনা শুনেছেন, ইহুদি নারী এবং আরো কত ঘটনা শুনেছেন, কেটুরিয়ার বিবি। কিন্তু আমি শোনাবো মা ফাতেমার জীবনী। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, আমার নবীর দামাত, আমার নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী এবং তার স্বামী হযরতে আলী, তানাদের জীবন থেকে একটা ঘটনা শোনাবো। এই গজল থেকে আপনারা শিক্ষা পাবেন, কিছু ফায়দা পাবেন, উপকার পাবেন। নালে কি হবে, শুধু গজল বলবো, কবিতামূলক গজলগুলো কি হয় ভালো লাগে শুনতে, কিন্তু ঘটনামূলক গজল একটুখানি সময় লাগে, কিন্তু মন দিয়ে শুনলে এর থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। আপনারা এত ঠান্ডাতে কষ্ট করে বসে আছেন, কিছু ঘটনামূলক শিক্ষামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। এবং আমার ভাইদের ফরমাইশ আল কোরআন এবং আমার ভাইয়ের ফরমাইশ বিনা দানার খেজুর এবং বাচ্চাদের ফরমাইশ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপ, ইনশাআল্লাহ শোনাবো। যাই হোক, আমার কমিটির ভাইরা এগুলো নাকি, আমার কমিটির ভাইরা তো কই আছে, কমিটির ভাই কই? ও কমিটির দাদা, হ্যাঁ এগুলো বলছি। এই বিনা দানার খেজুর এই গজলে একটুখানি ঘটনাটা বোঝানোর জন্য একটুখানি কথাবার্তা আছে, বললে অসুবিধা আছে কি? হ্যাঁ না তো, কেন ঘটনা বোঝাতে গেলে তো কেন আপনাদের পারমিশন, আপনারা যেমন বলবেন। যদি বলে শুধু গজল বলুন, হয়তো অনেকজন আপনারা ভাবেন যে হুজাইফা একটুখানি গজলের কথাবার্তা বলে, কিন্তু গজলের কথাবার্তাগুলো বলার কারণ হলো এটাই যে একটা ঘটনা ধরুন, বক্তব্য যদি একটা ওয়াজের মাধ্যমে শুনতে থাকেন 15 মিনিট 20 মিনিট 40 মিনিট সময় লাগে, ওই ঘটনাটা 5 মিনিটের মধ্যে যদি সুরের মাধ্যমে আমি তুলে ধরি, অর্ধেক ছেড়ে যাবে, অর্ধেক সুরের মাধ্যমে আসবে। ওই কারণে কিছু কথাবার্তা এই কারণে বলতে হয়, ওই কারণে অসুবিধা যদি না থাকে বলবো, না হলে আমরা বিনা কথাবার্তাতে শোনাবো ইনশাআল্লাহ। শোনাবো, অসুবিধা নেই। চলো, যার যা অসুবিধা হবে আমার কমিটির ভাইদের বলবেন ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে আপনাদের মনের মতো গজল শোনাবো। লিখছে দেখো, কিন্তু তার আগে আরেকটা ছোট্ট করে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ কুল কায়নাত আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর শানে আরেকটি ছোট্ট করে নাতে রাসূল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। বেমিসাল 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বহে চলে, নামের তালে বহে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আল্লাহ একটা
নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে। এই দুনিয়াতে এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবীর রূপ থেকে সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন। তাহলে ইউসুফ নবীর রূপ থেকে তারা যদি হাত কেটে ফেলে, আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে, আমার নবীকে দেখলে তারা কি করত? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগবে মিস মিস বিমোর তোমার নাই তুলনা, ওগবে মিসাইলো 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 বিমোর। মিসাল বে মিসাল বে মিসাল বে बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे। আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম আমার তরফ থেকে কয়েকটি গজল। এবার আপনাদের ফরমাইশ বিনা দানার খেজুর। আপনাদের এই বাদে মহেশপুর সারাদানা, সারাদানা তো সারাদানা বাদে মহেশপুর, এইখানে যদি খুঁজে দেখেন কত খেজুর গাছ আছে। খেজুর গাছ আছে না দাদা? অনেক খেজুর গাছ প্রচুর। কিন্তু এই সারাদানা বাদে মহেশপুরে এমন একটা খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয়, কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না। বলে হ্যাঁ, কোথায় গাছ? তোদের গাছ আছে বিনা দানার খেজুর? বিনা দানার খেজুর আপনাদের এই বাদে মহেশপুরে একটাও গাছ নেই। পুরো পশ্চিম বাংলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর যত এখানে পুরো পশ্চিম বাংলায় কোনো জায়গায় দেখতে পাবেন না বিনা দানার এই গাছে খেজুর হয়, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, এরম গাছ নেই। কিন্তু ভারতবর্ষে একটা এমন গাছ দেখাতে পারবে না, কিন্তু এমন একটা জায়গা আছে আরব দেশেতে একটা এই খেজুর হয়, বিনা দানার খেজুর হয় কিনা? কিন্তু যখন হাজী সাহেবরা হজ থেকে ফিরে আসে আমাদের কি দেয়? খেজুর আর পানি, জমজমের পানি। কিন্তু ওর মধ্যে দেখবেন অনেক রকম খেজুর হয়। যারা খুব কাছের আত্মীয় আমাদের হজে যায় তারা আনে লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কাঁচা খেজুর, কত রকম খেজুর আনে। কিন্তু এই খেজুরের মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। আমি ছোটবেলায় ভাবতাম হয়তো সরকার থেকে দানা বের করে দেয় খাওয়ার জন্য, না, বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কি করে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা হলো কি করে, এলো কি করে? কি ঘটনা? আমার নবীর জামানায়, আমার নবীর যুগে একটা ঘটনা ঘটেছিল। সেই থেকে এই বিনা দানার খেজুর এখনো পর্যন্ত আমরা খাই। আমার নবীকে আল্লাহকে সম্মান দিয়েছিলেন। মন দিয়ে শুনতে হবে। শুধু খেজুরের ঘটনা আছে এই গজলে না, আরো কিছু রয়েছে। আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরে পাঠালেন। মা আমিনা বড় চিন্তা করে। সেই সময় নিয়ম ছিল দাই মারা এসে নিয়ে যেত, লালন পালন করে দিয়ে যেত, দুধ মারা অন্য জনা দুধ পান করাতো। কিন্তু মা আমিনা চিন্তা করে, আহা আমার এত সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে মানুষ করব? আল্লাহর তরফ থেকে কি খবর আসে মা আমিনার কাছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল।
কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল একদিন আমার নবী ইসলাম প্রচার করে দিন প্রচার করে এক ইহুদিরা বেদিনরা আমার নবীকে কত কষ্ট দিতেন এক ইহুদি এসে প্রশ্ন করে বলে মুহাম্মদ তুমি যে দিন প্রচার করছো ইসলাম প্রচার করছো তুমি শেষ নবী বলে দাবি করো তোমার আগে তো অন্যান্য নবীরা এসেছিল কত নবীরা কত মুজিজা দেখিয়েছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ মাছের পেটেতে ছিল কেউ আল্লাহ এই দুনিয়াতে কারোকে আশাবাড়ির ক্ষমতা দিয়েছে কিন্তু তুমি যে মুহাম্মদ নবী তোমাকে কেমন করে নবী বলে মেনে নেব কেন তোমার কাছে আমি একটা পরীক্ষা করব এ মুহাম্মদ কি পরীক্ষা সেই খেজুরের দানা একটা পকেটে করে এনেছে সেই ইহুদি এনে বলছে শোনো মুহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর যদি তুমি সত্যিকারের নবী হও তোমার এই দানা থেকে একটা গাছ বের হবে একদিন একটা গাছ বের করে দেখাতে হবে যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা ইহুদির কাছ থেকে নিয়ে আমার নবী তাকে উত্তর দেয় বলে শোনো ইহুদি ভাই তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে একটা গাছ শুধু হবে না এখানে একটা গাছ হবে সেই গাছেতে ফল হবে এই ফলও তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় একদিনে গাছ হবে ফল হবে এটা বলে কি করে কিন্তু ইহুদির সাথীরা যারা পেছনে ছিল বলে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না কিন্তু সেই ইহুদি ভয়েতে ঘরে চলে যায় চিন্তা করে কেমন করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বাঁচবো সেই ইহুদি চলে যায় তারপর কি হয় বিনা দানার খেজুর কেন হলো লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি আস্তে 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 সে গভীর রাতে যেখানে দেখে কেউ নেই আমার নবী পাক যেখানে খেজুরের দানাটা পুঁতেছিল সেই জায়গা থেকে খেজুরের দানাটা তুলে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছে বুক ফুলিয়ে শোনো মুহাম্মদকে বিয়োজ্জত করব কেন কালকে খেজুর এই গাছ থেকে দানা বের করবে বলেছিল কিন্তু সেই দানা আমার পকেটে সব লোকজন জোগাড় করছে তারপরের দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে ইহুদি সত্য
সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? আমি আর প্রশ্ন করব না, একটা কথা তুমি আমার উত্তর দিয়ে দাও, আর আমি তোমাকে কোনোদিন প্রশ্ন করব না। কি প্রশ্ন? যে এই আরবের বুকে হাজার হাজার খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, কিন্তু এই খেজুর গাছের মধ্যে সব খেজুরের মধ্যে দানা আছে, কিন্তু তোমার যে খেজুর গাছ হলো, এই খেজুর গাছে খেজুরও হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, আটি নেই, কি ব্যাপার? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে, তার মনে কষ্ট হবে না? আমার নবী কারোকে কষ্ট দিতেন না। এই দুনিয়াতে আমার নবী তাকে কি উত্তর দেয়? সেই গাছের একটা জায়গা তিনটে চারটে খেজুর খাবার পরে দেখে ইহুদি সেই খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আমার নবী কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো সেই খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? নবী বলে, যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন আপনাদের ফরমাইশ মোতাবেক গজল ইনশাআল্লাহ। এবার আপনারা যেমন বলবেন, ডুয়েট কন্টে, সিঙ্গেল কন্টে, সব রকম শোনাবো। আমার ভাইরা কমিটির তরফ থেকে আল কোরআন আল কোরআন এই গজলটা শোনাবো। তারপরে ইনশাআল্লাহ আবার আমরা সিঙ্গেল কন্টে মা ফাতেমার ঘটনা, আমার মা বোনেদের জন্য বিশেষ করে আমি অনুরোধ করব, এই গজলটা একটু মন দিয়ে শুনে যাবেন। যাওয়ার আগে বুঝতে পারছি আপনারা অনেকজনা বসে আছেন এই ঠান্ডাতে, অনেকজনা দাঁড়িয়ে আছেন, এখনো অনেকজনা জায়গা পায়নি। আমার ভাইরা, আমি বললাম যদি একটু মা বোনেদেরকে একটুখানি আপনারা গিয়ে একটু সেটিং করে দেয় একটু আগে আগে, তাহলে ওনারা বসতে পারতো। বেচারা কতক্ষণ দাঁড়িয়ে শুনবে? হ্যাঁ বসবে না? হ্যাঁ, মা বোনেদের ফরমাইশ থাকলে আমার কমিটির ভাইদের বক্তব্য, যদি আপনাদের কোনো গজল ফরমাইশ থাকে বলবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের মতো শোনানোর চেষ্টা করব। এখন একটা ডুয়েট গজল বলি, অনেকক্ষণ সিঙ্গেল হলো ঘটনা, এখন আমরা সবাই মিলে একটা গজল বলি। লিখছে দেখুন বাচ্চারা, একটু বাচ্চাদেরকে একটুখানি সময় দিলে অসুবিধা আছে না? চলো একবার তাকবীর দাও, নারে তাকবীর। ব্যাস, এই যে সব থেকে জোরে দেবে, কি আছে দেখো, যে সব থেকে জোরে দেবে একটা গাছের পাতা দেবো। একটা আমার আব্বার গাছ আছে, তো পাতা কি আওয়াজ বের করছে দেখি, জোরে দাও নারে তাকবীর। এই দেখে পাতাগুলো দেখতে পাচ্ছ, একদম একদম নতুন পাতা হবে, আজকে হয়েছে কাঁচা, পুরো নতুন নতুন। কিন্তু যে সব থেকে জোরে দেবে তাকে দেবো এই পাতা। দেখি জোরে দাও ভাইরা, একবার দেখো তো কে জোরে দেয় নারে তাকবীর। ও পাতা এলো বলে তোমাদের আওয়াজ বেড়ে গেল? কি শিয়ানা বলো তো। এই চুপ করে বস, বসে বসে হাত তুলে দিবি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর আমি যদি বলি নারে রিসালাত, তুই একবার করে বলবি ইয়া রাসূলুল্লাহ, একবার বলা যাবে? একবার নারে রিসালাত আর নারে তাকবীর। আচ্ছা হুজুর তুমি এসো, হুজুর এসো, এসো, হুজুর জোরে দিচ্ছে, এখানে এসো।
দেখি হ্যাঁ হুজুর সব থেকে জোরে দিচ্ছে বারাত তো তুমি এইখানে আসো সামনে আসো বাপ রে বাপ মাথা খারাপ করে দেবে ওই হ্যাঁ একবার একবার জোরে সত্যিকারের জোরে তো জোরে মিজে মিজে দেখবো একবার দেখি জোরে দাও না আরে তাকবীর ওই তোরা দিন কি একা দেবে বন্ধ কর বল তুই একবার একবার জোরে যদি আসতে হয় পয়সা ফেরত নেবো কিন্তু জোরে দে না আরে তাকবীর ওই কে মারছে কে বলছে রে মাথা ইট মার বলিনি তাইলে বল তুই একা বল না আরে তাকবীর এলে পাতাটা যদি পাকে এই দেখ আরো আছে সবকে দেবো হ্যাঁ কিন্তু মন দিয়ে কি গন্ডগোল করলে হবে না যে ঝামেলা করবে দেবো না হ্যাঁ বসে বসে শোনো আমাদের সঙ্গে সঙ্গে একবার করে বলবে চলো আল্লাহ 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 এই যে আমরা যেরকম বলছি তোমরা একটু বলতে পারবে কষ্ট করে একটুখানি জোরে জোরে হাত তুলে যে সব থেকে জোরে দেবে তাকে এর থেকে ডবল দেবো চলো আল্লাহ 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 রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ রহমান তুমি রহিম তুমি কাদিম তুমি আল্লাহ গফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ কে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত না গো দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত মনের মাধুরী বাড়িয়ে সবারই বেটা মনের জ্বালা খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 আপনাদের সমাজে পরিবেশন করে শোনালাম ডুয়েট করলে পরে
তো এখন আমরা কোরআন শরীফ সম্পর্কে এই আমার কমিটির তরফ থেকে যে ফরমাইশ আল কোরআন এখানে কোরআনের শিক্ষা হয় মাদ্রাসায়। এই মাদ্রাসায় আপনারা অনেকে সহযোগিতা করেন না, কেন করেন? এই মাদ্রাসা হলো মাদ্রাসা মাদ্রাসা বলুন না, মাদ্রাসা যা কমিটির লোকে বলুন। আচ্ছা সেই যাই হোক, আমি এই দুনিয়াতে কত মাদ্রাসা আছে, কোরআনের শিক্ষা হয়। এই যে মাদ্রাসায় কোরআনের শিক্ষা করা হয়, প্রত্যেক মানুষের, আমরা মুসলমান যারা মুসলমান ঘরেতে জন্ম নিয়েছি, আমরা এই দুনিয়াতে কত রকম শিক্ষা হয় আমরা জানি, শিক্ষা করতে হয়। তো এই শিক্ষাতে কি আমরা শুধু বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, আরো কিছু অন্যান্য শিক্ষা না, এই দুনিয়াতে আরবি, এই যে আমরা কোরআনের শিক্ষা, প্রত্যেক মানুষের মনের আশা থাকে যে আমার বাচ্চা কাচ্চাকে কোরআনের শিক্ষা দেবো। আর আমরা অনেকজনা চিন্তা করি ডাক্তার, মাস্টার, উকিল করব, এই টাকায় আমার অনেক টাকা রোজগার করবে, আমার বাচ্চা কাচ্চা ছেলে পুলে অনেক রোজগার করবে, আর আমি শুধু বড় হয়ে সেই টাকার বান্ডিল গুলো আমি যখন বুড়ো হয়ে যাবো শুয়ে শুয়ে দেখবো আলমারি খুলবে আর শুধু দেখবো টাকা ভর্তি, বাপরে বাপ মারাত্মক ব্যাপার, আবার বন্ধ করে দেবো। ভাবছেন এটা না, এই দুনিয়াবী শিক্ষা প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে ইসলামিক শিক্ষার প্রয়োজন আছে, কোরআনের শিক্ষার প্রয়োজন আছে। এই কোরআনটা কি? এই কোরআন আমরা যে 30 পারা কোরআন একটা বইয়ের মতো, কিতাবের মতো আমরা দেখতে পাই, এই কোরআনটা কি? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে আমার নবীর প্রতি। এই কোরআন আমাদের উম্মতের শিক্ষার জন্য। এর আগে অন্যান্য নবীরা এসেছে, এক একটা কিতাব তাদের আসমানি কিতাব 104টে পাঠিয়েছে, কিন্তু কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বুকে পাঠালেন আমার নবীর প্রতি। এই কোরআনকে যা, এই কোরআনে আল্লাহ যা দিয়েছে, আমরা যদি এই কোরআনকে রিসার্চ করি আর কোনো জায়গায় আমাদের বাধা খাবে না, বাধা ঠেকবে না। এই কোরআনকে রিসার্চ করলে কত কি আমরা পেয়ে যাই। কেউ কোরআনকে রিসার্চ করে, কেউ তোমার চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, কিন্তু আমরা উম্মাত, আমরা কোরআন পড়ি না। একবার যারা পুরুষ বেড়া ছেলে মসজিদেতে একবার খতম করলে মনে করে আমার জীবনের বেড়া পার হয়ে গেল, কিন্তু না, কোরআনে আল্লাহ সবকিছু দিয়েছে। আমরা যদি চিন্তা ভাবনা করি, বুঝে নি, এই কোরআনটাকে পড়ে মোকাম্মাল করে নি, তাহলে কোনোদিন আমার কোনো জায়গায় বাধা থাকবে না। তো সেই কোরআন সম্পর্কে লিখছে, দেখুন আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কোরআন কতদিন ধরে, কিভাবে দুনিয়াতে আস্তে আস্তে কোরআন কতদিন ধরে দুনিয়ার মধ্যে আসলো, কতদিন ধরে আসলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা, কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সুর, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান, কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে,
তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআনে আল্লাহ সবকিছু দিয়েছেন সবকিছু দিয়েছেন আমরা এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করি চিন্তা ভাবনা করি শুধু পড়তে হয় পড়ি কেন চিন্তা ভাবনা করে বা থেকে শুরু আর সিন শেষ মানে বাস এই কোরআনে আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন আপনি কোথায় যাবেন বাইরে কি খুঁজতে যাবেন এই দুনিয়াতে কেউ কেউ কোরআনকে রিসার্চ করতে লাগে পড়তে লাগে এই দুনিয়াতে ভালোবেসে মহব্বতের সঙ্গে কেউ কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলে আবার কেউ কোরআনকে পড়তে লাগে এই দুনিয়াতে যে কোরআনের কোন জায়গায় ভুল আছে কোন আয়াত ভুল আছে কোন মানেটা ভুল আছে পড়ে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো এই হিরো হবার জন্য চিন্তা ভাবনা করে এই সোশ্যাল মিডিয়াতে তারা ওই খারাপ নিয়ত খারাপ মন নিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে ভুল ধরার জন্য পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় তারা কোরআনটা কমপ্লিট করে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তার করে নিল স্বীকার খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ কোরআনের ভুল ওরে কলমা পড়ে নিয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে দেখবেন আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোরআনকে ফুটবলের মতো শট মারছে কেউ কোরআনকে জ্বালিয়ে দেখাচ্ছে দেখো কোরআনকে শেষ করে দেবে কেউ কোরআনকে কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পড়ে খেয়ে নিচ্ছে এই দুনিয়াতে কতজন কত কি নানান রকম জিনিস দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা মনে করছে কোরআনকে শেষ করে দেবে জ্বালিয়ে পুড়িয়ে যত কাগজের মধ্যে লেখা আছে কোরআন সেই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ভেসিয়ে দেওয়া হয় তাহলে জীবনে কোরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবে না কেন লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে যাদের সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে কার বাপের ক্ষমতা আছে এই কোরআনে হাফিজে কোরআন দিয়ে সিনা থেকে কেটে কেটে কোরআনকে বার করে দেবে কারণ বাপের ক্ষমতা না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয় যেদিন বেদির শয়তান যখন বেদির শয়তান দিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালাবি তোরা কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল হাফিজ সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাট জ্বালাও পোড়া যতই কোরআন তবু 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কুরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনালাম এবার আমাদের পরবর্তী শিল্পী আমি অনেকক্ষণ সময় নিলাম কেন একটা অনুষ্ঠানে যদি 100টা দর্শক থাকে 20 জনের আবুল কালামকে ভালো লাগে 20 জনের হুজাইফাকে ভালো লাগে 20 জনের আজারউদ্দিন 20 জনের ইমরান আরো অনেক জন তো কি হয় যারা আমাকে ভালো লাগে আমার গজল আমি যতক্ষণ গাই বলে কি সুন্দর গাচ্ছি গো বাবা গা তুই গা আর যখন যাদের আমাকে ভালো লাগে না যতক্ষণ আমি থাকবো যতক্ষণ গাইবো শুধু সেই থেকে আমার
বলছে লাভ রাগ করবে। তো যারা রাগ করেন ক্ষমা করবেন, আমি সময় একটু বেশি নিলাম। তো এখন পরবর্তী শিল্পী আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে একটা দুটো গজল শুনুন, একটা মায়ের গজল, একটা আজানের গজল, আর তারপরে ইনশাল্লাহ আমাদের আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, ওটা তো বাংলাদেশি গজল, আমার মাইক ম্যান ভাই, তাই তো ইনশাল্লাহ গাইবে নাকি? হ্যাঁ মাইক ম্যান ভাই আচ্ছা আপনি আছেন তো একটু পরে অনেকক্ষণ ডুয়েট গেয়েছে এবং অনেকজন আমাদের এই ফেসবুক লাইভে দেখছেন এবং অনেকজন ইউটিউবে লাইভ হচ্ছে নাকি? হ্যাঁ লাইভ হচ্ছে ইউটিউব থেকে, আমাদের অনেক চ্যানেল এসছে এখানে, কেবি ইসলামিক টিভি, গাইন টিভি, ইসলামিক মাহফিল 786, এই রিমাইন্ড রিয়াজ, আরো এইসব চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন। এবং অনেকজন আমাদের পাড়া থেকে দেখছেন, আমাদের এলাকা, আমাদের বিট্টুদা, সিদ্দিকুল আলম, অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যেকদিন লাইভের মধ্যে যারা থাকে দেখেন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের যারা অনেক গজল ফরমাইশ করেন কিন্তু গাইতে পারিনি, কেন অনুষ্ঠানে এসে তাদের অনুষ্ঠান গজলগুলো গাইতে হয়, আর আমি যদি ওই ফেসবুকের কমেন্ট থেকে গজলগুলো গাইলো কিরকম ব্যাপার। তো এখন আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন, ইনশাল্লাহ আপনাদের মনের মতো কিছু গজল শোনান। ধন্যবাদ ধন্যবাদ। শুনলেন এতক্ষণ আমাদের ডুয়েট কণ্ঠে গজল। এবার আপনাদের সামনে সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো। ফরমাইশ করেছেন আমার ভাইরা, দে দোলা দে দোলা দে, এবং আমার একটি মায়ের গজল আছে, সেই গজলটি পরিবেশন করে শোনাবো এবং একটা নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। সর্বপ্রথম ফরমাইশ গজল, মাকে নিয়ে গজল পরিবেশন করে শোনাবো, কারণ এখানে আমার অনেক মায়েরা বসে আছেন। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না, মাকে আমরা কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে নিয়ে যাব, কিন্তু আমরা বড় হয়ে আমরা সেই মাকে ভুলে যাই। মাকে মা বলতে কষ্ট হয়, মায়ের বয়স হয়ে গেছে, খেতে খাওয়াতে পারছে না, তাই আমাদের কাছে বোঝা মনে হচ্ছে। কিন্তু আপনি যে সুস্থ আছেন, আপনি যে ভালো আছেন, এটা আপনার আব্বা মায়ের দোয়া। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। কবি ইয়াসিন সাহেব লিখেছেন, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, কবি লিখছে শুনুন। আমি অনুরোধ করব আমার মায়েদের কাছে এবং আমার দাদা ভাইদের কাছে, এই গজলটি আপনারা একটু মন দিয়ে শুনবেন, ওঠাউঠি করবেন না। অনেকক্ষণ বসে আছেন, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, 5 থেকে 6 মিনিট সময় নেব, অন্য গজলের সময় যাবেন, আমি কিছু বলবো না। এই গজলটি একটু শুনে যাবেন, কেন সত্যি বলতে এই গজলটি আমার গাইতে খুবই কষ্ট হয়, আর যদি আপনারা না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে। তাই অনুরোধ করব 5 থেকে 6 মিনিট একটু আমার সময় দেবেন। বলছে শুনুন। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন।
মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে, আর টাকা পয়সা দৌলত যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে, এটাই হলো মা। তো বলছে শুনুন শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল, মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শুনুন, আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দেই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? বলছে শুনুন শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানায়। এই শীতের সময় মায়ের কাছে যদি ছোট্ট সন্তান থাকে, আর সেই সন্তান যদি বিছানায় পেশাব করে দেয়, মা জননী কি করে? নিজে সেই ভিজে বিছানায় শুয়ে পড়ে, নিজের সন্তানকে শুতে দেয় না। কেন? আমার সন্তানের সর্দি কাশি জ্বর হবে, কষ্ট হবে, নিজেই সেই ভিজে বিছানায় শুয়ে পড়ে। তো বলছে শুনুন, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন।
মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। তো বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন মোর গর্ভধারী নেই স্নেহের জননী, মোর গর্ভধারী নেই স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে। আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। শুনলে মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। এবার আপনার সামনে আমার আরেকটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো। আমার ভাইরা ফরমাইশ